আবার ট্রাম্পের মুখে ভারত কথা, ভারতকে সতর্ক করে তাঁর বার্তা শুল্কের হার সেখানে অত্যন্ত চড়া। শুল্কের হার না কমালে আমেরিকাও বসাবে পাল্টা শুল্কের জমানা শুরু হবে ২রা এপ্রিল থেকেই, একথা জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে সতর্ক করে তার বার্তা, শুল্কের হার সেখানে অত্যন্ত চড়া, তাই এবার আমেরিকাও ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাবে। ট্রাম্পের মুখে ভারত কথা, ভারতকে সতর্ক করে তার বার্তা, শুল্কের হার সেখানে অত্যন্ত চড়া, শুল্কের হার না কমালে আমেরিকাও বসাবে পাল্টা শুল্কের জমানা শুরু হবে ২রা এপ্রিল থেকে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শুনুন। Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them against those other countries. On average, the European Union, China, Brazil, India, Mexico and Canada, have you heard of them? And countless other nations charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is 4 times higher. Think of that, 4 times higher. And we give so much help militarily and in so many other ways to South Korea. But that's what happens. This is happening by friend and foe. This system is not fair to the United States and never was. And so on April 2nd, I wanted to make it April 1st. এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, এই যে শুল্ক নীতি, আমেরিকার নতুন শুল্ক নীতি, সেখানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলছেন ভারত যেহেতু চড়া শুল্ক চাপায়, তাই পাল্টা তারাও শুল্ক চাপাবে ভারতীয় পণ্যের ওপর, এবং সেটা ২রা এপ্রিল থেকেই কার্যকর হবে। এই যে আমরা বারবার শুনেছি মোদি এবং ডোনাল্ড ট্রাম্প তারা একে অপরের বন্ধু, সহৃদয় বন্ধু, কোথাও হাউডি মোদি হয় তো কোথাও হাউডি ট্রাম্প হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই বন্ধুত্ব কি তাহলে এই শুল্ক হ্রাস, বা আমরা দেখেছিলাম গতকাল আমরা খবর করেছি যে দেশে বাণিজ্যমন্ত্রী তিনি চলে গিয়েছেন যাতে শুল্ক চাপানো না হয়, এই চড়া শুল্ক চাপানো না হয়, তারপরেও কি কোথাও গিয়ে বরফ গলল না? দেখো, ট্রাম্পের তুমি যেটা বললে তোমার ভাষায় বরফ গলানো, সেই বরফ গলানোর অনেক চেষ্টা ভারত সরকার করেছে, কিন্তু তার কোনো ভালো ফলাফল হয়েছে বলে মনে হচ্ছে না। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই কলকাতা টিভির দর্শকদের যে ট্রাম্প শপথ নেবার পরেই অন্তত 20টি আমেরিকান পণ্য যেটা আমরা আমদানি করি তার উপরে শুল্ক কমিয়ে দিয়েছিল ভারত। তারপরে মোদিজি যখন বিদেশ যাত্রার সময় আসে, তিনি ফ্রান্স হয়ে আমেরিকায় গিয়েছিলেন, তার আগে আরও 8টি আমেরিকান পণ্যের ওপরে শুল্ক কমানো হয়। সেই পর্যন্ত মোট 28টি পণ্যের ওপরে শুল্ক কমানো হয়েছিল। তারপরে তো মোদিজি গেলেন ওখানে, একটা লম্বা যৌথ বিবৃতি হলো, খুব লম্বা, আমি সেই জন্য লম্বার কথাটাও লম্বা করে বললাম, অনেক পাতার যৌথ বিবৃতি হলো, তাতে অনেক ভালো ভালো কথা বলা হলো, কিন্তু মোদ্দা কথা আমরা বুঝলাম যে মোদিজি ট্রাম্প সাহেবকে কথা দিয়েছেন যে অনেক আমেরিকান যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধ বিমান ইত্যাদি এই সমস্ত কিনবে ভারত, এবং অনেক টাকার জিনিসপত্র কিনবে, এইসব কথা ভারত জানিয়েছে আমেরিকাকে। তার থেকে আমাদের একটা প্রাথমিক ধারণা হয়েছিল যে এইসবের মধ্য দিয়ে যদি আমেরিকা এই শুল্ক বাড়ানোর যে নীতি, সেই নীতি থেকে সরে আসে অন্তত ভারতের ক্ষেত্রে, সেটা ভারতের জন্য ভালো হবে, খারাপ হবে না। কিন্তু দেখা গেল যে তারপরেও ট্রাম্প ভারতের উল্লেখ করতে থাকলেন, এবং পরিস্থিতিটা এত খারাপের দিকে গেল যে শেয়ার বাজারে তার প্রতিফলন হতে থাকলো, অর্থনৈতিক উৎপাদনে তার প্রতিফলন হতে থাকলো, বিভিন্ন জায়গায় দুশ্চিন্তার কালো মেঘ ছেয়ে গেল, এবং তখন আমরা দেখলাম যে আবার বার্তা দেবার জন্য বুরবন হুইস্কি সহ কয়েকটা জিনিসের দাম, মানে শুল্ক কমিয়ে দিল ভারত। বুরবন একটা বিখ্যাত হুইস্কি, যেটা আমেরিকার দক্ষিণ অংশে বিশেষ করে কেন্টাকি অঞ্চলে তৈরি হয়, সাদা ওক কাঠের কাস্কের মধ্যে বহু
বছর রাখা হয়, সারা বিশ্বজুড়ে বন্দিত সেই হুইস্কি, সেইটা ভারতে আমদানি করা হতো 150% শুল্কে, সেটা এক ধাক্কায় 100% নামিয়ে এনেছিল ভারত। এরপরেও হয়তো ভারত সরকার আশা করেছিল যে এবার হয়তো ট্রাম্প সাহেবের রাগ কমবে এবং তিনি ভারতের বিরুদ্ধে অন্তত শুল্ক চাপাবার নীতি গ্রহণ করবেন না। কিন্তু এখন যে তথ্য আমাদের সামনে আসছে, ট্রাম্পের বক্তৃতা আমাদের সামনে আসছে, তাতে মনে হচ্ছে যে ট্রাম্প এতে ভোলেননি, ভোলবার নয়। এবং ট্রাম্প সোজাসুজি ভারতের কথা তুলে বলেছেন। তিনি অবশ্য আরও অনেকগুলো দেশের কথা বলেছেন, তার মধ্যে সাউথ কোরিয়ার কথাও বলেছেন। উল্লেখযোগ্য যে সাউথ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট বন্ধু, বহুদিন ধরে বন্ধু। উত্তর কোরিয়াতে যেমন কমিউনিস্টদের শাসন, দক্ষিণ কোরিয়াটা তেমনি পুঁজিবাদী শাসন, এবং সেটা তারা মার্কিনদের বন্ধু আর উত্তর কোরিয়া মার্কিনীদের শত্রু। এই অবস্থা চলছে দশকের পর দশক ধরে। সেই সাউথ কোরিয়ার নাম করেও বলেছেন যে আমরা ওদের এত সাহায্য করি আর ওরা আমাদের উপরে 4 গুণ শুল্ক বসায়, এরা কি বন্ধু না বন্ধু বেশি শত্রু, এই কথা তিনি বলেছেন। যাই হোক, সাউথ কোরিয়ার কথা ভেবে আমাদের পরে ভাবলেও চলবে। আপাতত ভারতের কথায় ফিরি। ভারত আমেরিকান যে বৈদেশিক বাণিজ্য, তাতে ভারত যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, ভারত আমদানিও করে অনেক জিনিস। যাতে মার্কিন পণ্যে ভারত ছেয়ে না যায়, সেই জন্যই এই বাড়তি শুল্কের ব্যবস্থা। বিশেষ করে যখন মোদিজি কবছর আগে মেক ইন ইন্ডিয়া প্রকল্প ঘোষণা করেছিলেন, অর্থাৎ ভারতে এসে কোম্পানিগুলো উৎপাদন করুক এবং তাহলে তাদের অনেক সুবিধা মিলবে, সেই সময় থেকেও অনেকগুলো পণ্যের শুল্ক বাড়ানো হয়েছিল। এই শুল্ক বাড়ানোর ফলে যে আমদানি হতো, তার থেকে ভারতীয় কোষাগারে ভালোই আয় হতো, অর্থাৎ নির্মলা সীতারামনের মুখে হাসি ফোটানোর মতো আয় হতো, এবং এইভাবেই চলছিল। এখন দেখা যাচ্ছে যে আমদানি এবং রপ্তানি এই দুটো জায়গাতেই তার প্রভাব পড়তে চলেছে, অন্তত রপ্তানির ক্ষেত্রে তো বটেই। রপ্তানির ক্ষেত্রে যদি অত শুল্ক বেড়ে যায়, তাহলে ভারতের রপ্তানি কমে আসবে। ভারতের রপ্তানি কমলে কিন্তু ভারতে যে কলকারখানা সংস্থাগুলোতে এইসব উৎপাদন হয়, সেখানে নেগেটিভ প্রভাব পড়বে এবং সেখানে কর্মহীনতা থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। ভারতীয় অর্থনীতির চাকার গতি কমে আসতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, প্লিজ আপনি যাবেন না, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা দর্শকদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই বুধবারই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা করলেন ডোনাল্ড ট্রাম্প। সেই বক্তৃতায় তিনি কি বক্তব্য রাখেন সেদিকে প্রত্যেকের নজর ছিল, গোটা বিশ্বের নজর ছিল ইনফ্যাক্ট, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি বলেছেন যে ভারত সহ অন্যান্য দেশগুলো যেভাবে শুল্ক চাপায় তার পাল্টা তারাও শুল্ক চাপাবেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস দা, আপনার প্রশ্ন। ইমন কল্যাণবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম ট্রাম্প শুল্ক বাড়াবার নীতিতেই চলেছেন, এবং তার যে কথা ভিডিও আমাদের কাছে এসেছে তাতে দেখতে পাচ্ছি যে 1 এপ্রিল থেকে নতুন শুল্ক জমানা শুরু হতে চলেছে, এবং তাতে বারবার ভারতের নামও তিনি করেছেন। তার অভিযোগ হচ্ছে ভারতের থেকে যে পণ্য আমেরিকায় যায় তাতে যা শুল্ক বসানো হয় তার থেকে অনেক বেশি হারে ভারত আমেরিকান পণ্যে শুল্ক বসায়। এই অভিযোগ রেখে তিনি শুল্ক বাড়ানোর ঘোষণা করেছেন। এখন এই যে শুল্ক বাড়ানো, যদিও ইতিমধ্যেই আমরা জানি যে ভারত অনেকগুলো জিনিসের মধ্যে শুল্ক কমিয়েছে, মানে মার্কিন দেশ থেকে আমদানি করা অনেকগুলো জিনিসের উপরে শুল্ক কমিয়েছে। তা সত্ত্বেও ট্রাম্প যখন এগিয়ে যাচ্ছেন সেই শুল্ক বাড়ানোর পথে, কি প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতে, রাজনীতিতেই বা কি প্রভাব পড়তে পারে? দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের বাজার, এই বাজারে যদি ব্যবসা করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে, সে ব্যবসা করতে হবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত ছাড়া বাজার করতে পারবেন না। এবার দ্বিতীয় হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। টেকনোলজি ট্রান্সফারে ভারতীয় যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা অনেকটাই বেশি হয়েছে ইদানিংকালে। এবং 3 নম্বর হচ্ছে যে একটা বিশ্বায়নের যুগে যে অবাধ বাণিজ্যের কথা,
সেই মডেলটাকে ট্রাম্প চ্যালেঞ্জ করছে, অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মডেলটাকে ট্রাম্প চ্যালেঞ্জ করছে। এটা মাথায় রাখতে হবে। নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার আংটারের মধ্যে দিয়ে, অর্থাৎ 1964 সালের আংটার এবং নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার 1970s এখানে দাবি করা হয়েছিল প্রথম বিশ্বের দেশগুলো যেহেতু এত কাল এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করেছে, আ পার্ট অফ দেয়ার জিডিপি উইল বি শেয়ার্ড। তাই জন্যে কখনোই অবাধ বাণিজ্য নীতি থাকলেও উরুগুয়ে রাউন্ডের পরবর্তী সময় এইটুকু দাবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে স্বাধীন হয়েছিল রাষ্ট্রগুলো ছিল যে আ পার্ট অফ দ্য জিডিপি অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড নেশন সেটা কিন্তু যাতে ট্রান্সফার করা যায়। তারা সেটা করেনি, বরঞ্চ উল্টে ট্যারিফ অ্যান্ড এই ট্রেডের যে ডিসপ্যারিটি সেটা বজায় রেখেছে। সেই জন্য দোহা রাউন্ড, যেটা ডাব্লিউটিও দোহা রাউন্ড, এখনো অচল অবস্থায় পড়ে আছে। ট্রাম্প এককভাবে রাষ্ট্রনীতি চালাচ্ছেন, তার সার্বিক ধারণা নেই যে আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রগুলো কোন পরিস্থিতিতে তাদের কার্যনির্বাহী পরিচালনা করছে। ওরা টেকনোলজিটা আমাদের নিতেই হবে, সেই জন্য এই ধরনের চাপ তারা সৃষ্টি করছে, যারা যাতে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ভারতের মাটিতে করতে পারে। ইমন কল্যাণ বাবু, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যদি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপরে শুল্ক অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে ভারত মার্কিন যে বৈদেশিক বাণিজ্য সেখানে প্রভাব কতটা পড়তে পারে বলে মনে হয়? বিশেষ করে ভারতের রপ্তানি কমে যাওয়ার সম্ভাবনা কতটা হতে পারে এবং সেক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হয়? ভারতবর্ষের অর্থনীতি কখনোই মার্কিনে নির্ভর নয়। যারা ওখানে যান তারা যথেষ্ট মেধাবী, মেধা সম্পন্ন, মেধার ভিত্তিতে তারা পয়সা পান এবং অর্থ সংগ্রহ করেন। আমাদের ডায়াসপোরা মার্কেট সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং মার্কিনী বাজারে যে ভারতীয় পণ্য বিক্রি করলেই, কারণ আমরা টেকনোলজি বিক্রি করি না, আমরা অন্যান্য যেসব দ্রব্য বিক্রি করি সেই বিক্রির বাজার যদি কমে যায় তাহলে মার্কিনীদেরই অসুবিধা হবে, কারণ আমাদের বাজারটাও বন্ধ হয়ে যাবে তাদের জন্য। আর আমরা যথেষ্ট সেলফ সাফিসিয়েন্ট রাষ্ট্র, মার্কিন যুক্ত রাষ্ট্র ছাড়া আমরা অল্টারনেটিভ ভাববো। আমরা ইতিমধ্যে সৌদি আরবিয়া, সাউথ ইস্ট এশিয়া, এশিয়া প্যাসিফিক বিভিন্ন অঞ্চলে আমাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে গেছে। তো আমরা ভাববো আমরা খাদ্যদ্রব্য বা তারা যে বড় বড় রেস্তোরাঁ চালান তার যে সামগ্রী আমরা সাপ্লাই করি সেটা দেবো না। তো টেকনোলজি আমাদের যথেষ্ট মেধা। 47-এ ভারতবর্ষ আর 2025-এর ভারতবর্ষের মধ্যে পার্থক্য আছে। চীন চালাচ্ছে না, চীন তো অল্টারনেটিভ মেধা দিয়ে, অল্টারনেটিভ টেকনোলজি দিয়ে চালাচ্ছে। আমাদের ভাবতে হবে সেভাবে। অনেক ধন্যবাদ ইমন কল্যাণ বাবু আপনাকে কলকাতা টিভিতে কথা বলার জন্য। তুমি আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনাকেও অনেক ধন্যবাদ। সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই যে সিদ্ধান্ত, এর ফলে দুই দেশের বৈদেশিক বাণিজ্যে কতটা প্রভাব পড়ে সেদিকে নজর থাকবে।